গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30 আর আমি এই মিনিট 15 আগে মর্নিং ওয়াক থেকে ফিরলাম। আর আমার ছাদ বাগানের কোনো চেঞ্জ বুঝতে পারছো? হ্যাঁ, এই কিছু টব আমি এই রেলিংয়ের উপরে তুলে দিয়েছি। বর্ষাকালে কি হয়, যত টব ছাদে থাকবে তত বেশি জল বসে। তবুও আমি ওই আমাদের বাড়িতে যখন পাথরের কাজ হয়, সরু সরু টুকরো টুকরো পাথর ছিল, সেগুলো ইটের উপরে বসিয়ে বসিয়ে টবগুলোকে উঁচুতে রাখার চেষ্টা করি যাতে জলটা কম বসে। তো ছাদে প্রচুর কাজ করেছি 3-4 দিন ধরে। যেমন দেখো, ব্যাক ক্যামেরা দেখালে সুবিধা হয়, সেটাই দেখাই, এই দিক থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এ পাশে তো ফুল গাছগুলো ছিল, ফুল গাছ কিছুটা এখানে আছে, কিছুটা ওই উপরে রেলিংয়ের উপরে যে ব্যারিকেড মতন করেছি ওখানে কিছুটা ফুল গাছ তুলে দিয়েছি। এই নীল ড্রামটায় পুঁই শাক গাছ লাগিয়েছি, এখানে মাচা দিয়েছি। শিউলি ফুল গাছটা ওই কর্নারে ছিল, শিউলি ফুল গাছটা ওই কর্নারে ছিল, শিউলি ফুল গাছটা এইদিকে এনেছি। আর এটা হচ্ছে অল স্পাইসেস গাছ, ওই কর্নারে ছিল, যেহেতু শেডের নিচে চলে আসছে সেজন্য ওখান থেকে এটা এখানে দিয়েছি। আর মোটামুটি ওই লেবু গাছটা আছে, আর ওখানে কিছু গাছ ছিল যেগুলো সরিয়ে দিয়েছি। আর এখানে যেভাবে সাজানো ছিল গাছগুলো সরিয়ে এখান থেকে ফাঁকা করে দিয়েছি। এইভাবে গাছগুলো থাকলে কি অসুবিধা হচ্ছিল, ভিতরটা ঝাড় দিতে পারছিলাম না, সেজন্য এখানে একটা রাস্তার মতন করে দিয়েছি যাতে ঝাড়টা দিতে পারি। আর ড্রাগন গাছে 6-7টা মতন, 6টা না 5টা মতন ফল এসছে। আর বৃষ্টির জল পেয়ে জামরুল গাছে প্রচুর কচি পাতা হয়েছে। আচ্ছা, এবার এইদিকে আসি। এই জবা ফুল গাছটা এই কর্নারে ছিল, এখান থেকে সরিয়ে এখানে দিয়েছি। লেবু গাছটা আগের জায়গায় আছে। এরকমভাবে সাইড দিয়ে সাজিয়েছি, মাঝখানটা ফাঁকা রেখেছি যেন একটু হাঁটা চলা করা যায়, বড় জায়গাটা থাকে, মাঝে মধ্যে টেবিল পেতে এখানে খাওয়া দাওয়া হবে, সেজন্য ফাঁকা রেখেছি। আর এই রেলিংয়ের উপরে অনেকগুলো টব তুলে দিয়েছি, সেজন্য ছাদটা ফাঁকা হয়েছে বেশি। ওই কর্নারে দিয়েছি কাগজ ফুলের গাছটা, যেহেতু এই বর্ষায় ফুল ফুটবে না সেজন্য ওটা ওখানে তুলে দিয়েছি। এখানে আছে চন্দ্রমল্লিকা, এটাকে বাঁচিয়ে রেখেছি। সামনের শীতে এখান থেকে কাটিং করে আমি গাছ লাগাবো। এই হলো বেল ফুল, সবে কুড়ি আসছে, এই যে একটা দুটো করে কুড়ি আসছে। এই নয়নতারা, এটা হলো ফুরুষ, এটা হলো বেগুনি জবা যেটায় প্রচুর পোকা লেগেছে। এই হলো রেন লিলি, বোতাম ফুল, লঙ্কা গাছ, এটা একটা বেগুন গাছ। আর এটা হলো কি ব্লিডিং হার্ট, যেটা এবার ফুল আসবে মনে হচ্ছে। আর এই হলো কারি পাতা, আর এখানে লিখেছি অ্যালোভেরা। তো এইভাবেই সাজিয়েছি। আচ্ছা, এখানটায় দেখাই এবার। এখানে যে আমার কত সুন্দর কুমড়ো গাছে ছিল, যে কুমড়ো গাছে কুমড়োও হয়েছিল, সেই কুমড়ো গাছ দুটোই আমাকে মেরে দিতে হয়েছে। একটাই কারণ, চালের উপরে তোলা ছিল, চালের উপরে নারকেল পাতা দিয়ে তার উপরে গাছগুলো তুলে দিয়েছিলাম। এমনি চালের উপরে দিলে তো গরমে গাছগুলো বাঁচবে না। এবার নারকেল পাতা পচে টচে কেন্ন হচ্ছিল, তার উপরে বর্ষাকালে নারকেল পাতা ওখানে পচে গেলে ওই টিনের উপরে জং ধরে যাবে, সেজন্য ওগুলো নামিয়ে দেওয়া হলো। যে টিনগুলো খুব কম সংখ্যক স্ক্রু দিয়ে আটকেছে, তো যে মিস্ত্রিরা ওই দিকের এই শেডটা করেছে তারা এই টিনের উপরে আবার নতুন করে স্ক্রু দিয়ে আটকে দিয়েছে, সেই জন্য ওই পাতা টাতাগুলো নামিয়ে দিতে হয়েছে, মেন কারণ ওটাই। তো সেই ফলন্ত কুমড়ো গাছগুলো সব তুলে দিতে হয়েছে। আবার নতুন করে কুমড়োর দানা দিয়েছিলাম, চারাও হয়ে গেছে। আর মাচাটা এখানে এই বরাবর করে দিয়েছি, উঁচু করে মাচা দিয়েছি, একদিন আগেই দিয়েছিলাম। কুমড়ো গাছগুলো বড় হয়ে গেছে, উপরে উঠছে। আর ঢেঁড়স গাছগুলো তো বেশ বড়ই হয়েছে। এই হচ্ছে পুঁই শাক। আর উঁচু করে এখানেই মাচা দিয়ে দিয়েছি, চালের উপরে আর তুলবো না কিছু, এতটাই উঁচু করে দিয়েছি নিচে কোনো গাছ লাগালেও অসুবিধা হবে না। আর ঢেঁড়স গাছ তো অনেকটাই লম্বা হয়। আর উপরে এই কুমড়ো গাছ, পুঁই শাক গাছ এগুলো তুলে দেবো। এপাশে বরবটি দেবো, এখানে আপাতত করলা একটা গাছ আছে, আরও ছোট ছোট চারা বেরিয়েছে এখানে। আচ্ছা, এই পাশটায় দেব বরবটি, বরবটির দানাও দেয়া হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে এই পাশটা মাচা দিয়ে দিয়েছি। আর আমার চিচিঙ্গা গাছে 3টে চিচিঙ্গা আপাতত হয়েছে, আর একটা ছোট্ট এই যে জালি পড়েছে। তো গাছের যা চেহারা, এত বড় চিচিঙ্গা হবে সেটাও আশা করিনি। একদম সরু গাছ, ঠিক এমন লাগছে আমার ছাদ বাগানটা। এই পুঁই শাকের মাচাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এখানে লাল পুঁই শাক আর ওর পাশে দিয়েছি সাদা পুঁই শাক। কিভাবে লোহার রেলিং দিয়ে ঘিরে দিয়েছি সেটা দেখো। এ পাশে একটা এরকম লোহার রড আর ও পাশে একটা রড, এইভাবে টানা দিয়ে এইভাবে দেয়ালের সঙ্গে ছিদ্র করা, আর এখানটায় জয়েন করা আছে।